দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে বেড়েছে চালের দাম। চালের বাজারের খবর জানাতে কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, কি অবস্থা জানাবেন কুষ্টিয়ায় সপ্তাহের ব্যবধানে এই যে চালের বাজারে অস্থিরতা, এই বিষয়টি নিয়ে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন বা প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? সাজিয়া, আসলে আপনার শেষ কথা দিয়ে শুরু করতে চাই। আসলে প্রশাসনিকভাবে এখনো কোনো সেই ব্যবস্থা নেওয়ার কথা আমরা বাজারে লক্ষ্য করিনি। এখন খুচরা বাজার থেকে শুরু করে পাইকারি বাজার বা আড়তদারদের মিল, আমি যে রয়েছে কুষ্টিয়ার অন্যতম একটি চালের বাজার খাজানগর মোকামে রয়েছে। এখানে সকাল থেকে চাল মালিকদের সাথে কথা বলছে, তারা জানিয়েছেন আসলে ধানের দাম বাড়ার কারণে প্রতিটা চালের দামই বেড়েছে। ধান এখন যেহেতু আগে যে 1300 বা 1400 টাকা মন দরে ক্রয় করা হতো, সেটা এখন ক্রয় করা হচ্ছে 1700 বা তারও বেশি দরে, যার কারণে প্রতি চালের দাম, মিনিকেট চালের দাম 1700 টাকা বস্তা, 25 কেজির বস্তা, যেটা বাইরে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে চলে যাচ্ছে সেটা 1760 বা 70 টাকা। 28,000 একই অবস্থা, 1500 1400 টাকা দরে পাইকারি মিল গেটে বিক্রি হচ্ছে, সেটা খুচরা পর্যায়ে চলে যাচ্ছে 1420, 30 বা 40, যার যার মতো বিক্রি করছে। একই কাজললতার ক্ষেত্রে তাই, বাসমতির ক্ষেত্রেও তাই। আমি রয়েছি আফিফা রাইস এগ্রো মিলে, তার এক স্বত্বাধিকারী আছে, তার সাথে কথা বলবো যে চালের দাম বাড়ার কারণটাকে একটু আমাকে জানাবেন। বর্তমানে চাউলের বাজার তুলনামূলকভাবে কম আছে আমরা মনে করি, কিন্তু আসলে আপনারা শুধু মিলারদের উপরে আসেন যে আসলে চাউলের দামটা বাড়তি কেন। আসলে আপনারা চারদিকে ধানের বাজারটা আপনারা কখনো পর্যবেক্ষণ করে দেখেন না। আসলে আমরা ধান কত টাকা করে কিনি, আমাদের সেগুলো ক্র্যাশিং খরচ, অল ওভার খরচ দিয়ে কত টাকা পড়ে, সেটা যদি আপনারা বুঝতে পারতেন তাহলে আর আমাদের উপরে আপনাদের এই আঙুলটা পড়তো না। আসলে আমাদের এই যে ধরেন ধান কিনে এত টাকা ধরে, আগে ধরেন যদি 1300 টাকার ধান, সেটা যদি আমরা ক্র্যাশিং করে কয় টাকা পরে সেটা যদি আপনারা একটু পর্যালোচনা করে দেখতেন তাহলে আর হয়তো আপনাদের এই প্রশ্নটা থাকতো না, আশা করছি। হ্যাঁ, ধন্যবাদ। উনি যেমনটি বলছিলেন, আসলে ধানের দাম সব ক্ষেত্রে চালের বাজারের স্থিতিশীলতা নির্ভর করে ধানের দামের উপর। ধানের দাম বাড়ার কারণে মূলত চালের দামটা বাড়ছে, এরকম মিল মালিকদের দাবি। তো এই ছিল কুষ্টিয়া খাজানগর থেকে বৃহত্তম চালের মোকাম থেকে চালের বাজার নিয়ে সর্বশেষ খবর।